আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাঠি কচুর রেসিপি। তো কিভাবে গাঠি কচুটা এত সুস্বাদুভাবে আপনারা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা গাঠি কচু। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে এই গাঠি কচুগুলোকে আমি খুব হালকা করে ভেজে নেব। গাঠি কচুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে একটি অন্য পাত্রে তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই লো করে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ জল। জলটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে এই মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে আমার তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা গাঠি কচুগুলো দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে এই গাঠি কচুগুলোকে মশলার সঙ্গে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। খুব ভালোভাবে আমার সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পর আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাত্রের মুখে একটা ঢাকনা চাপা দিয়ে এই কচুটাকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। কচুটা রান্না হয়ে গেছে আর কচুটা কিন্তু এরকম মাখো মাখোই থাকবে। তো আমার এই গাঠি কচু রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন।